2021 সালের জানুয়ারিতে সরকার এক প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সব ধরনের জাতীয় তথ্য কালিয়াকৈরের সরকারি ডাটা সেন্টারে রাখার নির্দেশ দেয়। মূলত সরকারি খরচ কমানো ও তথ্যের নিরাপত্তার জন্যই সে সময় এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। কিন্তু ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো ডাক ও টেলিযোগাযোগের ওই নির্দেশ অমান্য করে একই বছরে ডাটা সেন্টার নির্মাণ করে। এতে খরচ পড়ে প্রায় ৭৫ কোটি টাকা। এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী ও প্রধান প্রকৌশলী শামীম আহসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পরস্পর যোগসাজশে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং প্রধান প্রকৌশলী তারা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অমান্য করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। তার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের দুজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে। অন্যদিকে ডিএনসিসি প্রশাসক এজাজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ডিএনসিসির প্রধান প্রকৌশলী জনাব ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, তাদের আজকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদের চলমান অনুসন্ধানের বিষয়ে তথ্য জানার জন্য তাদের ডাকা হয়েছিল। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ১৩৬ কোটি টাকার দুর্নীতির মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দিনের মতো দুদকে হাজির করা হয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা।